সকালে উঠে আমি রান্না বান্না করছিলাম, এদিকে বোন আর ভাই মিলে ওই যে দাদা বোনকে নেল পালিশ পরিয়ে দিল। আর এখানে প্রতিদিন এখন মামাম সোনাকে ডিম সিদ্ধ দিচ্ছে, আর ডিম সিদ্ধটাও অনেকটা গরম ছিল, আমি আবার ফাটিয়ে দিলাম। ঠান্ডা হতে দাও। সকালে ছেলে ডিম সিদ্ধ খাবে না বলে লাল চায়ে বায়না করলো। লাল চা যে বানিয়ে নিচ্ছে ছেলের জন্য, আর ঠান্ডা লেগেছে, লাল চা ভীষণ খেলে উপকারিতা আছে। আর ওখানে বাবা ছেলে দুজনেই খাচ্ছে। খাওয়া দাওয়ার পর অনেক সময় পরেই কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন ওই 1:30টার মতো বাজতে চললো, তারাও দেখাচ্ছি ঘড়িটা, এই দেখতে পাচ্ছ, এই দেখো বিছানা গোছানো সমস্ত কিছুই হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড়ু দেওয়া আর মোছাটা বাকি আছে। ওই দেখো সমস্ত বাসন মাজা, ওদিকে সব কাচাকাচি করেছি, আজকে মশারিটাও ধুয়ে দিয়েছি, আলনা গোছানো, মানে মোটামুটি সব কাজই হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড়ু দেওয়া আর স্নান করা, পুজো দেওয়া, এই দুটো কাজই বাকি আছে। তো চটপট চলো এই দুটো কাজও করে নিই। আর এখানে কি বলো তো, সকালে ছেলের সঙ্গে আমিও লাল চা খেয়ে কাজ শুরু করেছিলাম, এখনও ভাত খাইনি, 1:30টা বাজতে চললো। ছেলেকে এখন খাওয়াবো ভাবছি, এই ঘরটা ঝাড়ু দিয়ে ছেলেকে খাইয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি, খেয়ে স্নান পুজো করে তারপরে এই যে এখন রেডি হয়ে গেছি। তো ভাবলাম ওই স্নান টান করে পুজো টুজো দিয়ে আবার খেতে বসলে আবার অনেকটাই কাজ বেরিয়ে হয়ে যাবে, কারণ আবার বাসন মাজতে হবে, মানে বুঝতেই পারছো কাজ বেশি হবে। তো খাওয়া দাওয়া করে সমস্ত হাঁড়ি ঠাড়ি মাজামাজি করে তারপরে রেখে গেলাম, কারণ আসার পরেই তো আমাকে আবার রাতের রান্নাবান্না শুরু করে দিতে হবে। কারণ এবার করব না, শুধু ওই না করলে না হয় তাই। তো ওনারা এত দূর থেকে এসেছে, তো ওনাদেরকে একটু খাওয়াবো, আর মামাম শোনাও তো আজকে তো একটু কিছু করে দিতেই হতো, আর সেরকম কাউকে বলা হয়নি, আর এবার কোনো বলার সেরকম প্রোগ্রামও নেই, কি বলো তো, মানে না, শুধু ওই না হলে না হয় সেটাই। আর এখানে মামাম সোনাকেও আমি এই যে জিন্সের হট প্যান্টটা পরিয়ে দিলাম, আমি ওর ফুল প্যান্ট নিয়ে নিয়েছি, আর ওর খাবারটাও নিয়ে নিয়েছি, যদি ওইখানে গিয়ে কান্নাকাটি করে আবার খাইয়ে দেবো, কারণ বাচ্চা মানে বুঝতেই পারছো। এই দেখো আমি চলে এসেছি, 26 বছর পর দু চোখ ভরে মাসিকে দেখছি, আর এটাই হচ্ছে আমার দাদা, আর দুই বোনের মহামিলন, মিলন বলতে পারো, দু বোনের মহামিলন। তো এই প্রথম আমি মাসিকে দেখছি, মাসি কোথা থেকে এসেছে বা কি আমি সবটাই তোমাদের অন্য ব্লগে বলবো, আজকের ব্লগে শুধু এটাই বললাম যে এটা আমার মাসি, আর এই যে ব্লেজারটা পরে আছে কালো কালারের, এটা হলো দাদা মানে মাসির ছেলে, আর এই যে আমার মা, এই যে আমার একটা, এটা হলো মাসি, এটা আমার মার নিজের দিদি, বুঝতে পারছো। তো 26 বছর পর আমি দু চোখ ভরে মাসিকে দেখছি, এই দেখো সত্যি কথা, খুব 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 সুন্দর একটা মুহূর্ত আমি আজকেই বিকেলটা কাটালাম। থাকবে না মাসিরা, আগামীকালই চলে যাবে, তো সেই কারণে আমি বললাম না মাসিকে আমাদের বাড়িতে একটু নিয়ে আসবো। তো চলে আসলাম, আর বৌদিও যে ভাস্তির মাধ্যমিক পরীক্ষা চলছে যেহেতু, তো বৌদি ওই এদিকে এলো, ভাস্তিকে নিয়ে একদম চলে আসলো। আর এখানে দেখতে পাচ্ছ দিদিও চলে এসেছে, দিদি ছোটো ভাগনা জানবু এখনও আসেনি, জানবু সন্ধ্যার দিকে আসবে, দোকান ওই কালেকশন করে তারপরে। আর এই দেখো আমার দিদি, তো এই দেখো আমার দিদির সঙ্গে একটু মাসির একটু ভাব ভালোবাসা হয়ে গেল। তারপরে তো আমরা রিটার্ন হলাম, ওই দিদিরা যে গাড়িতে আসলো সেই গাড়িতেই আমরা চলে আসলাম, দিদি বললো এটাতেই চলে যা। এসেই তো দেখতে পাচ্ছ চটপট ফ্রিজ থেকে পনির বের করলাম, দুধটা কেটে হাঁড়িতে রাখলাম ঢেলে, এখানে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। আর এই দেখো সুন্দর সুন্দর মুহূর্ত, সত্যি কথা বলতে এই সুন্দর মুহূর্তগুলোই থেকে যাবে আমাদের সারাটা জীবন, মানে যুগ 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 যুগান্তর থেকে রয়ে যাবে। তো আসার আগে আমি সবার সঙ্গে একটু ছবি উঠিয়ে নিয়েছি, সেলফি উঠিয়ে নিয়েছি, এবং কি দাদাও উঠালো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা এই যে ভাই বোন যে দেখতে পাচ্ছ, আমরা বেশি দিনের ছোটো বড়ো না, ওই মাসের বলতে পারো, মাসের দিক থেকে একটু দাদা বড়, আর ওই আমি একটু ছোট। এসে এই যে এখানে মাংসটা রান্না করছি, তোমরা এর পরের ব্লগে মাসি কোথা থেকে এসেছে কি সবটাই আমি তোমাদের আরও ক্লিয়ার করব। তো চলো আজকের ভিডিওটা একটু ছোট হবে, কারণ বাচ্চারা একসঙ্গে হয়েছে বুঝতেই পারছো, ফোন দেখলে একটু তো ফোন দেখবেই। তো আমার যেহেতু নেটটা খুব মাপাই বলতে পারো, তো সেই কারণে আজকের ভিডিওটা আমি একটু
ছোটোই খাটোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। মামাম সোনা কেক কেটেছে, তো সেই সব ভিডিও আমার কাছে আছে। আমি এর পরের ভিডিওতে আমি তোমাদের সবটা দেখাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।